বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক বানিয়াচং, সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে আমার সংকলিত একটি কবিতা সম্পর্কে আলোচনা রাখছি। কবিতাটির নাম মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ অর্থ জন্ম, মুস্তাফা অর্থ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদে মুস্তাফা অর্থ হইল নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্ম। হাদিস শরীফে আছে, মহানুর ইসলাম প্রায়ই তার জন্ম সম্পর্কে আলোচনা করতেন। হাদিস শরীফে তাও আছে যে সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সম্পর্কে আলোচনাকে বরকতপূর্ণ মনে করতেন। আমরা মিলাদে মুস্তাফা বা মিলাদ মাহফিল করে থাকি। মিলাদ মাহফিলে রাসূল ইসলামের জন্ম সম্পর্কে আলোচনা করা হয় এবং রাসূল ইসলামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা হয়। মহানবী ইসলাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার আমলনামায় 10টি সওয়াব লেখা হয় এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। মহানবী ইসলাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন সে সবচেয়ে আমার নিকটবর্তী হবে। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। আপনাদের যদি আমার আলোচনা ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই আশা রেখে, এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।